আসসালামু আলাইকুম। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। তবে আপনারা কি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে প্রায় কতটি সামরিক ঘাঁটি আছে এবং কতটি পারমাণবিক ওয়ারহেড বোমা ওখানে রাখা হয়েছে? এই বিষয়গুলো সম্পর্কে আমরা কতদূর জানি? আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন কোন জায়গায় সামরিক ঘাঁটি আছে এবং ওই ঘাঁটিগুলোতে মূলত ওদের সৈন্য এবং যুদ্ধ সরঞ্জাম কি কি আছে, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। চলুন। পুরো বিশ্বকে সামরিক জালে ঘিরে রেখেছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর অন্তত ৮০টি দেশে প্রায় ৭৫০টি সেনাঘাঁটি রয়েছে দেশটির। ইতিহাসে কোনো দেশ বা সাম্রাজ্য যুক্তরাষ্ট্রের মতো এত সামরিক ঘাঁটি স্থাপন করেনি। ব্রিটিশ ও ফরাসি সাম্রাজ্য একসময় বিশ্বব্যাপী অনেক ঘাঁটি স্থাপন করলেও আজকের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির তুলনায় তা খুবই সামান্য। ১৫৯টি দেশে রয়েছে সেনা উপস্থিতি, মোতায়েন রয়েছে প্রায় ১,৭৩,০০০ সেনা। এসব সামরিক ঘাঁটি ও হাজার হাজার সেনাদের পেছনে অটেল অর্থ ব্যয় করেন মার্কিন যুক্তরাষ্ট্র, যা বিশ্বের শীর্ষ ১০ দেশের মোট ব্যয়ের চেয়েও বেশি। বিশ্বের ইতিহাসে নিয়ন্ত্রিত হয়েছে যুদ্ধ, আগ্রাসন, সশস্ত্র বিদ্রোহ ও অন্যান্য সামরিক কর্মকাণ্ডের মাধ্যমে। পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সেনাঘাঁটিগুলো যার প্রাণ। বিশ্বে যুক্তরাষ্ট্রের কতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, ঘাঁটিগুলো কিভাবে পরিচালিত হয় তা নিয়ে বেস নেশন নামে একটি বই লিখেছেন মার্কিন নৃবিজ্ঞানী ও রাজনৈতিক নৃবিজ্ঞানের অধ্যাপক ডেভিড বাইন। তাতে তিনি উল্লেখ করেছেন, নিজ দেশের বাইরে পৃথিবীর অন্তত ৮০টি দেশে ভূখণ্ড, স্থল, নৌবিমান মিলিয়ে যুক্তরাষ্ট্রের ৭৫০টিরও বেশি সামরিক ঘাঁটি রয়েছে। প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে বলে ধারণা বিশ্লেষকদের, কারণ মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগনের সঠিক তথ্য উপাত্ত কখনো প্রকাশ করে না। যুক্তরাষ্ট্রের এই ঘাঁটির মধ্যে সর্বসংখ্যক ঘাঁটি রয়েছে এশিয়ার অন্যতম প্রধান মিত্র জাপানে, মোট ১২০টি। এরপর রয়েছে ইউরোপের জার্মানি, দেশটিতে মোট ১১৯টি মার্কিন ঘাঁটি রয়েছে। তৃতীয় স্থানে আছে দক্ষিণ কোরিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ায় ৭০ বছর পরও ইউরোপের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র এখনও অনেক ঘাঁটি রয়েছে। এর মধ্যে ব্রিটেনে ২৫টি, ইতালিতে ৪৪টি, স্পেনে ৪টি ঘাঁটি রয়েছে। রিসেপ তাইয়েব এরদোগানের দেশ তুরস্কেও বেশ কয়েকটি মার্কিন ঘাঁটি রয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি রয়েছে, ছোট বড় অনেকগুলো ঘাঁটি। এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটিটির নাম আল উদেইদ বিমান ঘাঁটি, যার অবস্থান কাতারের দোহায়। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই ঘাঁটিতে ১১,০০০ মার্কিন সেনা রয়েছে। ২৪ হেক্টর জায়গায় এই ঘাঁটিতে একসঙ্গে অসংখ্য ড্রোনের সঙ্গে প্রায় ১০০টি যুদ্ধ বিমান রাখা হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সামরিক ঘাঁটি রয়েছে কুয়েত ও সৌদি আরবে। দেশ দুটিতে 10টি করে মার্কিন ঘাঁটি রয়েছে। এছাড়াও ওমানে 6টি, সিরিয়ায় 4টি, জর্ডানে 2টি। ইরানকে ঘিরে বেশ কিছু ঘাঁটি করে গড়ে তুলেছে ওয়াশিংটন। আঞ্চলিক মানচিত্রের দিকে তাকালে একদম সহজে চোখে পড়বে ইরানের দুই পাশে মার্কিন বাহিনীর অন্তত 19টি ঘাঁটি রয়েছে। আর মধ্য এশিয়ার কয়েকটি দেশ, ভূমধ্যসাগরীয় দেশগুলোকে বিবেচনা নিলে ইরানকে ঘিরে থাকা মার্কিন ঘাঁটির সংখ্যা অন্তত 25টি। তবে বহু সংখ্যক গোপন ঘাঁটি রয়েছে বলে ধারণা করা হয়। ল্যাটিন আমেরিকার দেশগুলোর যুক্তরাষ্ট্রের বড় সামরিক উপস্থিতির পাশাপাশি সেনাঘাঁটি রয়েছে কিউবার দক্ষিণাঞ্চলে অবস্থিত কুখ্যাত গুয়ান্তানামো বে নৌঘাঁটি, ওয়াশিংটনের সবচেয়ে পুরাতন নৌঘাঁটির একটি। ১১৬ বর্গ কিলোমিটার এলাকার উপর প্রতিষ্ঠিত এই ঘাঁটি ১৯ শতকের শেষ সময় থেকে মার্কিন নিয়ন্ত্রণে। অসংখ্য ঘাঁটির পাশাপাশি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে হাজার হাজার মার্কিন সেনা। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড সায়েন্স জার্নাল প্রকাশিত এক রিপোর্টের তথ্য উপাত্তের মতে বিশ্বের ১৫৯টি দেশে প্রায় ১,৭৩,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এর মধ্যে জাপানে রয়েছে সর্বাধিক ৫৩,৭০০ এবং জার্মানিতে রয়েছে ৩৩,৯০০, দক্ষিণ কোরিয়াতে রয়েছে ২৬,৪০০ মার্কিন সেনা। ইউরোপের অসংখ্য ঘাঁটির সঙ্গে প্রায় ৬০,০০০ মার্কিন সেনা মোতায়েন আছে। এর মধ্যে জার্মানিতে সর্বোচ্চ ৩৩,৯০০ সেনা, ইতালিতে রয়েছে ১২,৩০০ ও ব্রিটেনে রয়েছে ৯,৩০০ সেনা।
মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক ঘাঁটিগুলোতে আমরা যদি নৌ ঘাঁটিগুলোর দিকে তাকাই, সেখানে দেখতে পাবো পারমাণবিক ওয়ারহেড যুক্ত সাবমেরিন, বিমানবাহী রণতরী, যেখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিধ্বংসী যুদ্ধ বিমান F-16, কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র যেগুলা হচ্ছে আকাশ প্রতিরক্ষা বলা হয় ওগুলা, আর স্থল সীমান্তেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র টমাহক, তারপর হচ্ছে যে এবং আকাশ প্রতিরক্ষাতে বেসিক্যালি যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা হয় এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, এবং হচ্ছে এগুলোতে মূলত পারমাণবিক বোমা বহন করতে সক্ষম এই ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন দেশের ঘাঁটিতে, মূলত যে দেশগুলোর সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সেই দেশগুলোতে নিয়ন্ত্রণে রাখে। বেসিক্যালি আমরা যদি দেখতে পাই যে উত্তর কোরিয়া হচ্ছে পারমাণবিক শক্তিধর একটি রাষ্ট্র, যার কারণে দক্ষিণ কোরিয়াতে আমরা দেখি যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 100টির উপরে, এটা অনেক সময় মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক দপ্তর পেন্টাগন প্রকাশ করে না, 100টি পারমাণবিক বোমা ওখানে মোতায়েন রয়েছে। আমরা ইরানের পাশাপাশি যে অঞ্চলগুলো আছে ওখানেও দেখি সামরিক ঘাঁটিগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের পারমাণবিক বোমা নিতে সক্ষম এরকম বড় ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র বসিয়ে রেখেছে। সর্বমোট যে অস্ত্রগুলো বিধ্বংসী অস্ত্র, ওগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটিগুলো আছে সেগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র মোতায়েন রেখেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।